রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। কিন্তু কথা যখন আসে নবীর দরুদের, কথা যখন আসে নবীর সালামের, তখন আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে, এ পৃথিবীর মানুষ বান্দা বান্দিরা তোরা শুনে রেখে দে, আমি আল্লাহ নামাজ পড়ি না, আমি আল্লাহ রোজা রাখি না, আমি আল্লাহ হজ করি না, আমি আল্লাহ যাকাত দিই না, মাত্র একটাই কাজ শুধু আমি আল্লাহ একা নয় আমার ফারিস্তাদের সঙ্গে নিয়ে করি, আর ওই কাজটা হলো আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাপজি সোনা মানিক, বাজার থেকে যেমন ভাবে আপনার থলের উপরে, ব্যাগের উপরে ফুচকা বাড়িতে নিয়ে আসলে, ঝালবড়া বাড়িতে নিয়ে আসলে, কলা বাড়িতে নিয়ে আসলে বাড়ির মানুষরা খুশি হয়ে যায়, ঠিক তেমন ভাবে পৃথিবীর বুকে আপনি নামাজ আদায় করবেন, রোজা আদায় করবেন, হজ দেবেন, যাকাত দেবেন, সমস্ত ইবাদত করে আপনার ইবাদতের ব্যাগটাকে পরিপূর্ণ করে নেবেন, আর নবীর প্রেমে নবীর মহব্বতে সালাম দরুদ পাঠ করে করে আপনার ওই থলির ব্যাগের উপরে সাজিয়ে নিয়ে কিয়ামতের দিন যখন উঠবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার যখন নেকির বস্তাটাকে খুলবে, আপনার যখন নেকির ব্যাগটারে খুলবে, ওই ব্যাগের মধ্যে দেখতে পাবে এ বান্দার নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, আর তার থেকে বড় কথা আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে বেশি বেশি করে দরুদ সালাম পাঠ করে উপরে সাজিয়ে নিয়ে এসেছে। আচ্ছা আপনারাই বলুন, আল্লাহ খুশি হবেন না হবেন না? আল্লাহ খুশি হবে। যেমন ভাবে বাড়িতে স্ত্রীদের জন্য ফুচকা যদি নিয়ে যাওয়া হয় তো খুশি হয়, আমার আল্লাহ দরুদ ও সালাম নিজে পাঠ করে। শুধু এটাই নয়, হাবিবের মর্যাদা বৃদ্ধির জন্য ফারিস্তা মণ্ডলীদেরকে নিয়ে একসঙ্গে পাঠ করে, আর আল্লাহ রব্বুল আলামিন যারা দরুদ বেশি বেশি পাঠ করে তাদেরকেও পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, এভরিথিং কোনো ইবাদত যখন করেন না, একটাই জিনিস করে, হাবিবের শানে দরুদ পড়ে। আমরা এটা থেকে পরিষ্কার ভাবে, ক্লিয়ার ভাবে বুঝতে এটাই পারছি যে নবীর প্রতি মহব্বত করে দরুদ ও সালাম পাঠ করবে যারা, আল্লাহ তার উপর খুশি হবে। জোরে বলেন আমাদের উচ্চ স্বরে পড়ার দরকার আছে না নেই? আছে। তাহলে একবার আমরা উচ্চ স্বরে সেই নবীর মহব্বতে, আমি যে গুরুত্বের কথাটা বললাম, এই গুরুত্বের মর্যাদাটা দিয়ে একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফটা পাঠ করে নেন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ যা আপনারা শুনলেন, একটু আমি আলের সাইডগুলোকে কেটে নিলাম, তার কারণ এটাই হলো আমরা আপনারা অধিকাংশ চাষির ঘরের মানুষ, তাই তো নাকি? আমরা বেশি অংশে চাষির ঘরের মানুষ। তো জমি যখন চাষ করার দরকার হয়, তো ট্রাক্টর যখন ঢোকে, ট্রাক্টরের ফাল দিয়ে কিন্তু আলের ধারগুলো চাষ করা যায় না, তার কারণ আলটা ভেঙে যাবে, তাই তো নাকি বাপ? ঠিক বললাম তো? এটাই হয়। তো ঠিক তেমন ভাবে আমি একটু আলটা চষে নিলাম, এবার যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার আমি মূল অজের মধ্যে ঢুকছি, এবার ঠিক আছে তো? এ বাপজি সোনা মানিক আমার, প্রথমেই সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় রব্বুল ইজ্জতের জন্য, যিনি এক ওয়াদিদি ওয়াহদাহু লা শারীকা লা, যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, সর্বনিয়ন্তা, এক ওয়াদিতীয় ওয়াহদাহু লা শারীকা লা, সেই পাক স্রষ্টার উপরে লাখ কোটি শুকরিয়া আদায় করে সকলে একবার উচ্চ আওয়াজে কোরআনের পবিত্র জবানে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে পরে জিনার স্থান সর্বশ্রেষ্ঠ, জিনার শানমান আর সে আজিমে লিপিবদ্ধ রয়েছে, যার মিষ্টি মধুর নাম, যিনি পাপীদের উদ্ধারকারী, শাফায়াতের কাণ্ডারী, দুঃখের দুঃখ মোচনকারী, খোদাদ্রোহী মানুষের খোদা নিবৃত্তিকারী, এক কথাই সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত অফুরন্ত দরুদের ধারা, শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এ মুআজ্জাজ সামাইনে কেরাম, আচ্ছা আমি আপনি সকলে কার বান্দা?
আল্লাহর বান্দা। আমার আপনার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে আমার আপনার পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, সমস্ত কিছু যা কিছু আমরা পেয়েছি, যা কিছু আমরা পূর্বে পেয়েছি, বর্তমানে পাচ্ছি, আগামীতে যা কিছু পাবো, পৃথিবীতে অতীতে যা হয়েছে, বর্তমানে যা হচ্ছে, আগামীতে যা হবে, সব কিছু মহান রব্বুল আলামিন করছেন। তিনি আমাদেরকে তৈরি করেছেন। এবার তিনার পরিচয়টা আমাদেরকে জানার দরকার আছে। তিনার পরিচয়টা আমাদের জানার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কে, যিনি আমার আপনাকে তৈরি করেছে? তো আল্লাহ রাব্বুল আলামিন তিনার পরিচয়টা দিয়ে কোরআনের মধ্যে একটা সূরা কোট করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি মনে করি অধিকাংশ মানুষের এটা মুখস্থ আছে। এবার অর্থটা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজের পরিচয়টা দিলেন না, আমার আপনার নবীর গুরুত্বটা বুঝে নেন। আল্লাহ নিজের পরিচয়টা নিজে দিতে পারতো না। আল্লাহ যদি চাইতো যে আমি রব, পৃথিবীর মানুষের কাছে ডাইরেক্ট জানিয়ে দিই যে আমি হলাম আল্লাহ, আল্লাহ ইচ্ছা করলেই পারতো। কিন্তু নবীর গুরুত্বটা, নবীর মাধুর্যটা, নবীর চাহিদাটা মানুষদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ নিজে বললেন না, আল্লাহ রব্বুল আলামিন নবীর মাধ্যম দিয়ে জানিয়ে দিচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হাবিব আপনি জানিয়ে দেন আমি মহান সৃষ্টিকর্তা হলাম এক। জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহর পরিচয়টা নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি হলাম এক, আমি কারো মুখাপেক্ষী নয়। মুখাপেক্ষী নয়, এই মুখাপেক্ষী শব্দের অর্থটা কি? অর্থটা হলো এটাই, একে অপরের উপরে সাহায্য নিয়ে বেঁচে থাকা, একে অপরের উপরে ডিপেন্ড করে বেঁচে থাকা। যেমন আমি আপনি খাবারের উপরে ডিপেন্ড করে বেঁচে থাকি। আচ্ছা, খাবার যদি না খাই কেউ, পানি যদি না খাই, তার পক্ষে পৃথিবীকে বেঁচে থাকা সম্ভব? তাহলে আমি আপনি খাবারের কাছে মুখাপেক্ষী। বর্তমানে আমি আপনার সম্মুখে, আপনাদের সম্মুখে কথা বলছি, আমি এখন মাইকের মুখাপেক্ষী। তার কারণ হলো আমার স্বাভাবিক গলার কণ্ঠ এত বেশি নয় যে শেষের মানুষটা শুনতে পারবে। আমি এটার সাহায্য নিয়ে আপনাদের সম্মুখে বক্তৃতা প্রদান করছি, আর এটার কারণে সারা গ্রামের মানুষ শুনছে। আমিও হলাম এটার মুখাপেক্ষী। ব্যবসা যারা করে তারা হচ্ছে ক্রেতাদের মুখাপেক্ষী। যারা ব্যবসার মালগুলো কেনে, মাল যদি না কেনে লাভ কেমন করে হবে? তো পৃথিবীর সব জিনিসই কারো না কারো উপরে ডিপেন্ড করে বেঁচে আছে, কেউ না কারো উপরে সাহায্য নিয়ে বেঁচে আছে। কিন্তু আল্লাহ জানিয়ে দিচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম সেই ব্যক্তি, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম ওই মহান ক্ষমতার অধিকারী যে কারো সাহায্য ছাড়াই, কারো উপরে ডিপেন্ড করা ছাড়াই, কারো মুখাপেক্ষী নয়। আমি একাই হলাম এক, আমার উপরে কেউ নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়টা দিতে গিয়ে আরো ডাক দিয়ে বলছেন, আচ্ছা আমি আপনি কারো থেকে জন্ম নিয়েছি না আকাশ থেকে পড়েছি? আওয়াজ দেন। আমি আপনি যেই হই না কেন কারো থেকে জন্মগ্রহণ করেছি। আমার বাবা আছে, আমার মা আছে, আপনার বাবা আছে, আপনার মা আছে। একটা পরম সম্পর্কের মাধ্যমে আমি আপনি পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছি। তো আমার আপনার জন্য জন্মগ্রহণ করাটা জরুরি। জন্ম যদি গ্রহণ না করতাম পৃথিবীর বুকে আসতে পারতাম না। কিন্তু আল্লাহকে, আল্লাহর পরিচয়টা নিয়ে নেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, আমি আল্লাহ হলাম ওই ব্যক্তিত্ব যে না কারো থেকে জন্মগ্রহণ করেছে। জোরে বলে আল্লাহর পরিচয়টা নিয়ে নেন। আমি আপনি পৃথিবীর সরজমিনে আমাদের বংশ বিস্তার করার জন্য আমরা সন্তান জন্মগ্রহণ করাই না। আরে আওয়াজ দেন না, করাই না। আমাদের সন্তান জন্মগ্রহণ করে। সন্তানই যদি জন্মগ্রহণ না করে তবে এত মানুষ পৃথিবীতে হলো কেমন করে? যুক্তি উঠে আসবে। তো আমি আপনি পৃথিবীর বুকে বংশ বিস্তার করি, আমি আপনি পৃথিবীর বুকে সন্তান জন্মগ্রহণ করাই। এবার আল্লাহর পরিচয়টা নিয়ে নেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, আমি হলাম ওই মহান মালিক যেই মালিক পৃথিবীর জমিনে সন্তানও জন্ম দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পরিচয়টা আমি আপনি পেয়ে গেলাম। আল্লাহ যতটুকু কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে এর থেকে অধিক জানিয়ে দিয়েছে। হে মুআজ্জাজ সামাইনে কেরাম, তবে পৃথিবীর সরজমিনে আল্লাহর সঙ্গে কেউ কি পাল্লা দিতে পারবে?
আমি আপনি যদি চেষ্টা করি রবের সঙ্গে পাল্লা দিতে পারবো? কোনোদিন সম্ভব নয়। দিস ইজ দ্য ইম্পসিবল। এটা কোনোদিন সম্ভব মানুষের পক্ষে হয়ে উঠবে না। শুধু মানুষ জাতি নয়, জিন জাতির পক্ষেও হয়ে উঠবে না। শুধু তাই নয়, পৃথিবীর বুকে কোন শ্রেণীর পক্ষে রবের সঙ্গে আপনার পাল্লা দেওয়া সম্ভব হবে না। আচ্ছা, আল্লাহর সঙ্গে পৃথিবীর মানুষ পাল্লা দিতে চেয়েছে না চাইনি? পূর্বের ইতিহাসে লক্ষ্য করলে দেখা যায় রবের সঙ্গে পৃথিবীর মানুষ পাল্লা দিতে চেয়েছে, কিন্তু যারাই পাল্লা দিতে চেয়েছে আল্লাহ তাদেরকে পৃথিবীর জমিনে নিজের ক্ষমতার নজিরখানা দেখিয়ে দিয়েছে। ফেরাউন চেয়েছিল মিশরের দেশের বাদশা, বড় ধন সম্পদের মালিক, দেশের রাজত্ব পেয়েছিল। সে দেশের মানুষকে ডেকে বলেছিল, আমি হলাম তোমাদের সৃষ্টিকর্তা, আমি হলাম তোমাদের খোদা, আমি হলাম তোমাদের আল্লাহ, আমাকে খোদা বলে মেনে নাও, আমাকে রব বলে মেনে নাও, আমার কাছে সাহায্য প্রার্থনা করো, আমার কাছে খাবার প্রার্থনা করো। নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, কিন্তু লক্ষ্য করলে দেখা গেছে রবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন নিজের নজিরখানা দেখিয়ে দিয়েছে। নীল নদের গভীর সমুদ্রের তলদেশে তলিয়ে দিয়ে চুক্তি মাছ করে বর্তমান মিশরের দেশের মিউজিয়ামে রেখে দিয়েছে। বর্তমানে এখনো ওই আপনার ফেরাউনের বডিটা শুকটি মাছ হয় না, শুকটি মাছ, মাছকে শুকিয়ে দিলে যেমন জড়সড় হয়ে যায়, ওই রকম করে ফেরাউনের শরীরখানা শুকটি মাছের মতো শুকিয়ে দিয়ে মিশরের দেশের মিউজিয়ামে রেখে দিয়েছে। আজও 250 টাকা টিকিট কাটলে তার বডি দেখা যায়। আপনারা যদি কেউ যান, ভাগ্যে থাকে, তবে মিশরের দেশে গিয়ে ফেরাউনের বডিটা দেখতে পাবেন। এ চেয়েছিল আল্লাহর সঙ্গে পাল্লা দিতে, আল্লাহর সঙ্গে আজকে পাল্লা দিয়ে নিজেকে রব বলে দাবি করেছিল, খোদা বলে দাবি করেছিল। কিন্তু আমার আল্লাহ পৃথিবীর জমিনে ধূলিসাৎ করে নাস্তানাবুদ করে দিয়ে পৃথিবীর মানুষের কাছে শুকটি মাছ করে মিশরের দেশে রেখে দিলেন। আর পৃথিবীর মানুষের কাছে একখানা বার্তা পৌঁছে দিল, ও পৃথিবীর মানুষেরা, তোমরা লক্ষ্য করে দেখে নাও, যারা আমি আল্লাহর সঙ্গে পাল্লা দিতে চাইবে তাদের শেষ পরিণতিটা আমি আল্লাহ কি করতে পারি, জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রবের সঙ্গে পাল্লা দিতে চেয়েছিল আর একজন বাদশা, নাম তার আবরাহা। নাম শুনেছেন? আবরাহা বাদশা, যার সম্পর্কে কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে। আল্লাহর কাবা ঘর, নাম তার কাবা বাইতুল্লাহ। এই কাবা বাইতুল্লাহকে নবীজির জন্মের পূর্বে ধ্বংস করতে এসেছিল হাতি বাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে। ঘটনা শুনেছেন তো সবাই? অতি হাতি বাহিনী নিয়ে আবরাহা বাদশা সৈন্য সামন্ত নিয়ে আল্লাহর কাবা ঘরকে ধ্বংস করতে এসেছিল। কিন্তু যখন কাবা ঘরের চাতুলের পাশে এসে দাঁড়াবে, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন দেখে জানিয়ে দিয়েছিল, এ আবরাহা বাদশা, তুই আমি আল্লাহর কাবা ঘরকে ধ্বংস করবি, আমি আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে বসছিস, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছিস। লক্ষ্য করে দেখে নে আমি রবের ক্ষমতা কতখানি। তুই বড় বড় হাতি নিয়ে গিয়ে আমি রবের ঘরকে শেষ করতে চাইবি, আমি রবের ঘরকে ধ্বংস করতে চাইবি, আমি রবের সঙ্গে যুদ্ধ করতে চাইবি। তোরা হাতিকে ধ্বংস করার জন্য হাতির থেকে বড় কোনো জন্তু জানোয়ার পাঠাবো না। ছোট ছোট আবাবিল পাখি, শুধু আবাবিল পাখি নয়, আবাবিল পাখির পায়ে তার থেকেও ছোট ছোট পাথর দিয়ে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে হাতিকে ধ্বংস করার জন্য আমার রবকে কি হাতির থেকে বড় কিছু পাঠাতে হয়েছিল? হয়নি। এখান থেকেই প্রমাণিত হচ্ছে তিনি আল্লাহ, তিনি সৃষ্টিকর্তা, আমরা সৃষ্টি। তিনি যদি চায় মশাকে দিয়েও হাতিকে ধ্বংস করতে পারে। আচ্ছা, ঘটনা শুনেছেন না? একজন বাদশার নাক দিয়ে মশা ঢুকে গিয়েছিল, মাথা বাড়াতে বাড়াতে আল্লাহ তার মৃত্যু দিয়েছিলেন। তাহলে আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিতে চাইবে, পৃথিবীর বুকে আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে নিজের ক্ষমতার নজির পূর্বেও দেখিয়ে দিয়েছে আর বর্তমানেও দেখিয়ে দেবে, জোরে বলেন। সে সময় রাজা বাদশারা রবের সঙ্গে পাল্লা কি নিয়ে দিয়েছে জানেন? সে সময় রাজা বাদশাদের কাছে ধন সম্পদ বেশি ছিল, ধন সম্পদ বেশি ছিল, টাকা পয়সা বেশি ছিল, এ নিয়ে রবের সঙ্গে পাল্লা দিতে চেয়েছে। কিন্তু বর্তমান ঊনবিংশ শতাব্দীর জামানায় লক্ষ্য করলে দেখা যাচ্ছে এখন হচ্ছে প্রযুক্তির যুগ, আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের অগ্রগতির যুগ। এখন বর্তমানের বিজ্ঞানীরা প্রযুক্তি দিয়ে, এরা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের তত্ত্ব দিয়ে, যন্ত্রপাতি দিয়ে রবের সঙ্গে তুলনা করতে চাইছে, রবের সঙ্গে চ্যালেঞ্জ করতে বসেছে। পূর্বের রাজা বাদশারা কি দিয়ে করেছিল? ক্ষমতা দিয়ে। বর্তমান বিজ্ঞানীরা কি দিয়ে করছে? এই বিজ্ঞানের জ্ঞান দিয়ে তারা যন্ত্রপাতি তৈরি করে প্রযুক্তি দিয়ে রবের সঙ্গে আপনার তুলনা করতে চাইছে। আচ্ছা, সে সময় রাজা বাদশারা পারেনি, আজকে কি কোনো বিজ্ঞানের পক্ষে আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব?
একবার জোরে বলেন তো সম্ভব হবে? কোনোদিন সম্ভব নয়। আমার রব হচ্ছেন উনি যিনি সুপার পাওয়ারফুল, যার ক্ষমতার কাছে, যার পাওয়ারের কাছে, যার শক্তির কাছে পৃথিবীর তো পৃথিবীর বাদ দিয়ে দেন, সারা সৃষ্টিকুলের এমন কোন সৃষ্টি নেই যে রবের সঙ্গে পাল্লা নেই। আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলেন আরে রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম গো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। এই গজলটা পড়তে পড়তে আমি চাইছি আমার কোন মা, 5 জন মা 1000 টাকা করে 5টা 1000 টাকা দেবে। স্পেশালি মা বোনদের জন্য গজলটা বলছি। পুরুষদের থেকে মা বোনরা একটু সুরতাল বেশি পছন্দ করে, ও আমরা জানি। এখানে ওখানে জালসা করলে দেখছি যখন গজল পড়ছি মা বোনদের খুব খুশি মুখে হাসি, কিন্তু যখন ওয়াজ চলছে একটু বোঝানোর ব্যাপার কোরআন হাদিসের দিক, এদিকে একটু মা বোনরা একটু কম বোঝে। তাই মা বোনদের জন্য স্পেশালি গজল হচ্ছে। তবে আপনাদের 5 জনের কাছে আমি রিকোয়েস্ট করে চাইছি, যদি না দেন তবে পরবর্তীতে আর গজল শুনতে পাবেন না। কিন্তু আপনাদের 5 জনকে 1000 টাকা করে 5000 টাকা দিতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতে আলাম নবী। আচ্ছা, বাইরে যারা দাঁড়িয়ে আছেন সামনে একটু এসে বসুন না ভাই, একটু বসুন না, পরিবেশটা সুন্দর হবে। ভাই একটু আগিয়ে এসে বসুন। আপনারা একটু আগিয়ে যদি চলে আসতে পারেন না, বা আপনারা একটু এসে সামনে বসবেন, বেশ সুন্দর লাগবে দেখতে পরিবেশটা। আপনারা একটু আগিয়ে এসে বসুন, একটা বিশৃঙ্খল পরিবেশ লাগছে। আপনারা একটু আগিয়ে এসে বসুন। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম গো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। জোরে বলেন আরে শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আর শোনবানি সুন্দর কাহিনী, তোমরা আর শোনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই ঘরে ঘরে লেখা নবীর নাম। আরে রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উসতুনে হান্নান একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উসতুনে হান্নান একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। জোরে বলে না গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, নবী রহমতে আলাম নূরে মুজাসসাম, নবী রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম রে, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মুআজ্জাজ সামাইনে কেরাম, বলতেছিলাম বর্তমান বিজ্ঞানীরা চাইছে আল্লাহর সঙ্গে পাল্লা দিতে, আল্লাহর সঙ্গে তারা চ্যালেঞ্জ করে বসছে। এই রকম করে ইংল্যান্ডের বিজ্ঞানীরা, আমেরিকার বিজ্ঞানীরা সম প্রচেষ্টা চালালেন আল্লাহর সঙ্গে কেমন করে পাল্লা দেওয়া যায়। আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে পৃথিবীর সরজমিনে তারা একখানা জাহাজ তৈরি করলো। জাহাজখানের নাম ছিল টাইটানিক জাহাজ। কি নাম বললাম? টাইটানিক জাহাজ আমেরিকার বিজ্ঞানীরা তৈরি করলো। তৈরি যখন করা হয়ে গেল, এ বাপজি সোনা মানিক, এই রকম বড় জাহাজ পৃথিবীর বুকে দ্বিতীয় আর একটাও ছিল না। এই রকম প্রযুক্তিপূর্ণ জাহাজ পৃথিবীর বুকে দ্বিতীয় একটাও ছিল না। তৈরি যখন হয়ে গেল, আমেরিকার বিজ্ঞানীরা ডাক দিয়ে বলল, আমরা যে জাহাজখানা তৈরি করেছি, এই জাহাজখানা যদি আল্লাহ চাই তবে ও ডোবাতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ।
তারা আজকে টেলিভিশনে খবর প্রচার করতে শুরু করলো, আমরা যে জাহাজ তৈরি করেছি এই জাহাজ পৃথিবীর মানুষ তো দূরের কথা, কোন তিমি মাছ তো দূরের কথা, কোন আজকে হাঙর তো দূরের কথা, আল্লাহ পর্যন্ত যদি চেষ্টা করে তবে আমাদের টাইটানিক জাহাজখানাকে ডোবাতে পারবে না। এ বাপজি সোনামানি কামার, এবার আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ হয়ে গেল, আল্লাহর সঙ্গে পাল্লার কথা হয়ে গেল, আল্লাহর সঙ্গে ক্ষমতার কথা হয়ে গেল। যখন এই জাহাজখানা প্রথম দিন সমুদ্রে পাড়ি দিতে শুরু করবে, আটলান্টিক মহাসাগরে আপনার ওই টাইটানিক জাহাজখানা প্রথম যেই দিন যাত্রা শুরু করেছিল, প্রথম দিনই আল্লাহ তাকে পৃথিবীর সরজমিনে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছে। ওই আটলান্টিক মহাসাগরে প্রথম দিনই যাত্রার দিন আপনার গভীর সমুদ্রে তলিয়ে দিয়ে পৃথিবীর মানুষের কাছে বার্তা পৌঁছে দিয়েছে। এ পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, পূর্বের মানুষরা টাকা পয়সা দিয়ে আমি রবের সঙ্গে পাল্লা দিতে চেয়েছিল, কিন্তু বর্তমানে যারা প্রযুক্তি দিয়ে, বর্তমানে যারা জ্ঞান দিয়ে রবের সঙ্গে পাল্লা দিতে চাইছে, তোমরা টাইটানিক জাহাজের দিকে লক্ষ্য করো। তারা ডেকে বলেছিল আমাদের জাহাজকে কারো পক্ষে ডোবানো সম্ভব নয়, কিন্তু আমি আল্লাহ প্রথম দিনই ডুবিয়ে দিয়ে আমি আল্লাহর ক্ষমতার নজিরখানা দেখিয়ে দিলাম। জোরে বলে। এই টাইটানিক জাহাজখানা যখন আমেরিকার বিজ্ঞানীরা ডাক দিয়ে বলল এই জাহাজ পৃথিবীর বুকে কোন মানুষ তো দূরের কথা আল্লাহ পর্যন্ত ডোবাতে পারবে না, এত বড় কথা যখন প্রচার করতে শুরু করলো, প্রথম দিন যখন জাহাজখানা সমুদ্রে আপনার যাত্রা শুরু করলো, যেতে শুরু করলো, প্রথম দিনই ডুবে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাপজি সোনামানি, তাহলে আল্লাহর সঙ্গে কারো পাল্লা দেওয়া সম্ভব হবে না। তাহলে সেই মহান মালিকের আমি আপনি সকলেই বান্দা, বান্দা তো নাকি? বান্দা যখন হয়েছে তখন তার অনুগত্য করার দরকার আছে না নেই? আছে, আছে, অনুগত্য করার দরকার আছে। রব যখন সবকিছু পারে তখন আমি আপনি যে প্রতিদিন রবের সঙ্গে এভাবে নাফরমানি করছি, আমি আপনি যে প্রতিদিন রবের অর্ডার খেলাপ করছি, আমার আপনার উপর মুসিবত আসতে পারে না? পারে না? মুসিবত আসতে পারে। তাই মুসিবত আসার আগে নিজেদেরকে রবের পথে ঝুঁকিয়ে নেয়ার, নিজেকে রবের দরবারে ঝুঁকিয়ে নেয়ার। আমি আপনি মুসলমান বলে দাবি করছি, কিন্তু বাপজি সোনামানিক আমার, মুসলমান কারে বলে জানেন? মুসলমান আবিধানিক অর্থ কি? এ বাপজি সোনামানিক, মুসলমান তাদেরকে বলা হয়, মুসলমান হবে তারা। মুসলমান কথার আবিধানিক অর্থ হলো এটাই। মুসলমান কথার অর্থ হলো আত্মসমর্পণকারী, অর্থাৎ পৃথিবীর বুকে আপনার সকল চাওয়া, আপনার সকল পাওয়া, আপনার সকল আশা, আপনার সকল নিরাশা, পৃথিবীর বুকে সমস্ত কিছু চাওয়া পাওয়া যখন আপনি রবের দরবারে আত্মসমর্পণ করে দিতে পারবেন, তখনই হাকিকাতে প্রকৃত অর্থে আপনি আল্লাহর বান্দা বলে বিবেচিত হতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো কি হ্যাঁ वो ताज़गी है चांद जिनसे सबनमी वो कहकशा की रोशनी, चमन चमन की दिलकशी वो लो की है वो ताजगी है चांद जिनसे सबनमी वो कहकशा की रोशनी, हवाओं की वो रागिनी, हवाओं की वो रागिनी, फजाओं की वो नगमगी, हवाओं की वो रागिनी, फजाओं की वो नगमगी है, कितना प्यारा नाम है भी नबी, नबी नबी नबी, अरे बोले ना नबी 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 नबी। আব্বার নামে আমার ভাই দিয়েছে 500 টাকা, এর পূর্বে আর একজন দিয়ে গেছেন 500 টাকা। নবী 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 নবী, আপনারা জোরে জোরে পড়েন, আমি একটু দান করে বলে দিই। নবী নবী নবী, বাবার নামে নাম বলুন। পিয়ারুল শেখ দিয়েছেন বাবার নামে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, 2000 টাকা দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। আর একজন আমার পিয়ারুল চাচার সঙ্গী হতে পারবেন না কেউ 2000 দিয়ে? আর একটা চাচা, আমি গজলটা শুরু করবো, আর একজন আগেই দিয়ে দেন, মাঝখানে একটু ডিস্টার্ব হচ্ছে, আগেই দিয়ে দেন। আর একজন চাচা কেউ নেই? 2000 টাকা একটু বাবার নামে দিয়ে যাবেন। পিতা মাতা মরে গেছে, কবরে চলে গেছে, একটু পিতা মাতার জন্য চিন্তা ভাবনা করুন। আপনি যদি আপনার মরে যাওয়া পিতা মাতার জন্য চিন্তা ভাবনা করেন, আপনিও মরে গেলে আপনার উত্তরসূরিরা আপনার জন্য চিন্তা ভাবনা করবে। আর একজন মা আমার 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, বেশ খুব সুন্দর। আচ্ছা, আর একটা চাচার কাছে রিকোয়েস্ট করছি, আচ্ছা আপনারা, আমি একটা দিয়ে দেন।
ये आमद बहार है वो नूर की कतार है फजा भी मश মহিলাদের তরফ থেকে এসেছে মোটামুটি 250 টাকা মতো নারে তাকবীর নারে রিসালাত এ আমদে বাহার है वो नूर की कतार है फजा भी मश्क बार है हवा भी खुशगवार है বাবা আমার নামে 2000 নামটা বলো এই দেখেন আমার হাবু চাচা পিতা মাতার নামে 2000 টাকা দিয়ে পিয়ারুল চাচার সঙ্গী হয়ে গেলেন একবার জোরে সোরে নারে দিয়ে দেন তো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ 2000 টাকার দাতা জিন্দাবাদ থেকে আবার এসেছে মোটামুটি 200 টাকা নারে তাকবীর নারে রিসালাত মনে কষ্ট নেবেন না যে বেশি টাকা দিচ্ছে বলে একটু জোরে তাকবীর দিচ্ছে ব্যাপার ওটা নাই শেষে সবার জন্য একই দোয়া হবে তাই তো নাকি দোয়া আলাদা আলাদা হবে না একই হবে যে যেমন দান করবেন সে যেমন সওয়াব পাবে আচ্ছা বাবার নামে নূর হাসানের নামে দিয়েছেন 100 নারে তাকবীর নারে রিসালাত বেশ খুব সুন্দর আপনারা দিয়ে গেলেন আচ্ছা এ আমদে বাহার है वो नूर की कतार है फजा भी मश्क बार है हवा भी खुशगवार है ये आमदे बहार है वो नूर की कतार है फजा भी मश्क बार है हवा भी खुशगवार है हवा से मैंने जब कहा जोरे बोलें अरे हवा से मैंने जब कहा ये कौन आ गया बता हवा से मैंने जब कहा ये कौन आ गया बता हवा पुकारती चली नबी 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 একজন বাচ্চা ছেলে 200 টাকা দিয়েছেন নারে তাকবীর নবী 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 100 টাকা বাহ আমার দুজন সোনামণি দিয়ে গেছে 100 টাকা করে এরকম বাচ্চা মিষ্টি মিষ্টি ছেলেগুলো দিয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে আপনারা একটু দিয়ে যাবেন অনেক চাচারা বসে আছেন তবে রিকোয়েস্ট করব আমাদের মসজিদ কমিটি যারা আছেন তারা কিন্তু বাদ না যান আমার হাতে দেন বা না দেন পরবর্তী বক্তাদের হাতে দেবেন মসজিদের কমিটি আপনারা মসজিদ পরিচালনা করছেন আপনাদেরকে কিন্তু আগে সহযোগিতা করতে হবে আপনাদেরকে দেখে সবাই অনুপ্রাণিত হয়ে দান করবে এবার যে সোনামণি কারাম বাংলা গজল বলবো আচ্ছা উল্টো বুঝতে পারছেন না এটা বাংলা গজল বলা রিকোয়েস্ট করছে আচ্ছা বাংলা বলতে হবে আচ্ছা নয়ন ভরে তোমায় দেখবো ভাই আমার রিকোয়েস্ট করে দিলে নয়ন ভরে তোমায় দেখবো যেখানে যাই বুঝলেন তো সেখানে এই গজলের রিকোয়েস্ট গতকালকে গিয়েছিলাম আপনার ওই বারুইপুর পিয়ারা বিখ্যাত নাম শুনেছেন বারুইপুর কলকাতা থেকে আবার যেতে হয় 1 ঘন্টা বারুইপুর ওখানে গিয়ে স্টেজে ওঠার আগে বলছে তোমায় নয়ন ভরে আমি দেখবো এই গটার আগে শুনবো এই যে মোবাইল বর্তমানে এখন আর সামনে বসে সব কথা শোনার প্রয়োজন হয় না মোবাইলেই সব পেয়ে যাচ্ছে তো মোবাইলে আগে আগে শুনে রয়েছে ভাই রিকোয়েস্টটা করলো ভাই রিকোয়েস্টটা রেখে দে ওই আমার নয়ন ভরে তোমায় দেখিব এবার বাংলা গজল হচ্ছে বুঝতে পারছেন তো বুঝতে যখন পারছেন তবে সারা এবার কিন্তু দিতে হবে আর এবার দানটাও বেশি করতে হবে আর একজন মা আমার 500 টাকা দিয়েছে এ মা বোন আপনাদের স্পেশাল গজল আর বাপজান আপনারা যেহেতু বুঝতে পারবেন বাংলা গজল যেহেতু বলছি এই গজলটার ডিমান্ড আপনাদের কাছে আমার থাকলো 10,000 টাকা সবাই মিলে দিয়ে পুজিয়ে দেন 10,000 টাকা আমি শোনাচ্ছি মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন ওই আমার নয়ন ভরে তোমায় দেখিব আমার পরাণ ভরে তোমায় দেখব একবার দিদার দাও দয়াল নবী গো আমার নয়ন ভরে তোমায় দেখব এই লাইনটা পড়েন না আমার সঙ্গে সঙ্গে আচ্ছা নবীকে দেখতে চান কে কে হাত উঠিয়ে দেখান তো পিছনের ভাইরা বোধহয় দেখতে চায় না আর একবার বলেন ইয়া রাসূলুল্লাহ মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে কিন্তু আমি রাখি তারে মনের ভেতরে দেখা দাও স্বপ্নেতে কথা বলবো গোপনেতে জোরে বলেন দেখা দাও স্বপ্নেতে কথা বলবো গোপনেতে ওই আমি অনেক কথাই তোমায় বলবো একটা বাচ্চা আমি 100 টাকা দিয়েছেন
উজুফা বিবি দিয়েছেন 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। নবীর সঙ্গে কে কে কথা বলতে চান একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওই আমি অনেক কথাই তোমায় বলবো, আর নয়ন ভরে তোমায় দেখব, একবারই দিদার দাও দয়াল নবী গো। দুজন বাচ্চা মেয়ে মিলিয়ে দিয়েছেন 300 টাকা। আমার বাচ্চা সোনামানিকেরা এত দান করছে, বেশ খুশি হলাম। এর পূর্বে বাচ্চা ছোট ছোট বাচ্চাদের এত দান আমি দেখিনি। আরে নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা, মোদের মনের বহুদিনের বিরাট একটা আশা। আচ্ছা আশা আছে না নাই নবীকে দেখব? সকল আশিকদের মনের আশা, এই জন্য কবি লিখছে আরে নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা। এটা কি আমার কথা যে নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হবে? এটা আমার কথা মনে করিয়েন না। এটা বাচ্চা মেয়ে 200 টাকা করেছে, এটা একটা বাচ্চা মেয়ে 100 টাকা দান করেছে। এটা আমার ব্যক্তিগত ঘরের কথা নয়। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইফ ইউ লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে দেন ফলো রাসূলুল্লাহ, তোমরা রাসূলুল্লাহর অনুসরণ করো, রাসূলুল্লাহর আরাধনা করো, আমার নবীকে ভালোবাসো। যারা নবীকে ভালোবাসবে আল্লাহ আই উইল লাভ ইউ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। জোরে বলেন তাআলা। সংবিধান হলো যারা নবীকে আপন করে নেবে, যারা নবীর সঙ্গে সম্পর্ক রাখবে, যারা নবীকে মহব্বত করবে। এটা মৌলবীর কথা নয়। উজ্জ্বল শেখ 500 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আর একজন বাচ্চা মেয়ে আমার 100 টাকা দান করেছে। তাহলে নবীকে ভালোবাসার কথা আমার ঘরের কথা নয়, কোনো মুফতির ঘরের কথা নয়, কোনো মুহাদ্দিসের ঘরের কথা নয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে যারা আমার হাবিবকে আপন করবে। শামসের স্ত্রী দান করেছেন 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত 1000 টাকা দাতা। তাহলে মৌলবীর ঘরের কথা নয় যে নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহ কোরআনে নিজে বলছেন যারা হাবিবকে ফলো করবে, যারা হাবিবকে অনুসরণ করবে, আমি আল্লাহ অটোমেটিক তাদের ভালোবাসবো। জোরে বলে। এটাকেই কবি ছন্দের মাধ্যমে লিখছেন। একটা বাচ্চা ছেলে দিয়েছেন কত টাকা? 140 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। এদিক থেকে যেভাবে আসছে আমার চাচাদের দিক থেকে কিন্তু সেভাবে আসছে না। এদিকে লাইন দিয়ে দিয়েছে, আপনারা একটু লাইন দিয়ে দেন। আপনাদের কাছেই তো বেশি রিকোয়েস্ট করছি, মাদের কাছে আর ক টাকা থাকবে? আমার মা বোনদের একটা বিষয় ভালো, মা বোনরা গুছিয়ে গুছিয়ে রাখে। আর জালসা জলুস। হাসান দিয়েছেন 200 টাকা। নারে আচ্ছা বেলডাঙ্গা বাড়ি। আরে বাপ রে বাপ, বেলডাঙ্গা থেকে এসে 300 টাকা দান করলেন। চাচার জন্য আমরা সকলে দোয়া করবো। নারে তাকবীর, 100 করে 200 বাচ্চা ছেলে দিয়েছেন। নারে তাকবীর। জয়নুদ্দিন 200, আর একজন দিয়েছেন 200। আব্দুল কুদ্দুস ভাই আমার দিয়ে গেছে 500 টাকা। নারে তাকবীর। আর একজন মা দিয়েছেন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এটা মহিলাদের তরফ থেকে আরো 120 টাকা। বাহ বাহ বাহ, বেশ ভালো। মেয়েদের পক্ষ থেকে আরো 510 টাকা। মেয়েদের তরফ থেকে একবার মা বোনেরা আমার কোনো আওয়াজ দিয়ে নারে দেবেন না, আপনারা আপনারা মৃদু স্বরে বলবেন যেন একে অপরে শুনতে না পান। আরো আপনার 60 টাকা এসেছে। মা বোনদের জন্য খুশি হয়ে একবার চাচারা আমার জোরে নারে দিয়ে দেন তো। এত দান করলো, দেখছেন তো কত টাকা আছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। দান সাপেক্ষে হলো। আচ্ছা আমার মাইক দিয়ে চালিয়ে দিল আপনাদের তরফ থেকে। আচ্ছা একবার দেখিয়ে দেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত। আরে নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা, মোদের মনের বহুদিনের বিরাট একটা আশা। এসো গো নূর মদিনা, মনেতে আর সহে না। জোরে বলে না। এসো গো নূর মদিনা, মনেতে আর সহে না। ওই আমি মনের দুয়ার খুলে রাখবো। চেনো চেনো সাহেব মারা গিয়েছেন।
তার স্ত্রী তিনার জন্য দিয়েছেন 600 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ওই আমি মনের দুয়ার খুলে রাখব, আর নয়ন ভরে তোমায় দেখব, একবারই দিদার দাও দয়াল নবী গো, আমার নয়ন ভরে তোমায় দেখব। আরে যখন ছিলেন আমার নবী হালে মার বাড়িতে, জোরে বলে সাজ্জাদ শেখ 500 টাকা দিয়েছে, আর ভুট্টা 1 কুইন্টাল দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, 1 কুইন্টাল ভুট্টা আর 500 টাকার দাতা সাজ্জাদ সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আপনাদের ভুট্টা আনাজ যা উঠেছে এগুলোও ইচ্ছা করলে দিয়ে যেতে পারেন। আরে যখন ছিলেন আমার নবী হানে, চাদর দিয়ে পাঠাবো। আচ্ছা মেয়েদের দিকে আমার দুজন বাচ্চা কচি কচি সোনা, আচ্ছা দিচ্ছে তো আস্তে আস্তে, পরবর্তীতে দেওয়া যাবে। আরে যখন ছিলেন আমার নবী হালে মার বাড়িতে, বাগে এসে ছাগল নিল চরওয়াগা থেকে। দুকু সাহেব 50 টাকা আর 5 কেজি গম। আচ্ছা দুকু সাহেব দিয়েছেন 50 টাকা আর 5 কেজি গম। নারে তাকবীর, নারে রিসালাত। ঘটনা সকলে শুনেছেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নবী যখন বাল্য অবস্থায় অবস্থান করতেন, তখন হালিমাতুস সাদিয়ার বড় ছেলের সঙ্গে নবী আমার কোন দিন যেতেন ওই জঙ্গলে ছাগল বকরিগুলো চরানোর সঙ্গে সঙ্গে নবীকে আমার নিয়ে যেতেন। নবী যখন আমার ওই জঙ্গলে যেত, জঙ্গলের সমস্ত বাঘ হরিণীরা এক জায়গায় চলে আসতেন আমার নবীর অদ্ভুত চেহারা দেখার জন্য, আমার নবীর নূরময় চেহারা দেখার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন দিয়েছেন 100 টাকা। নারে সাকবির সাহেব দিয়েছেন 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলে যখন যেতেন, সমস্ত জীবজন্তুরা এসে আমার নবীর চেহারা দেখতে আরম্ভ করত। এই রকম করে জীবজন্তুরা সবাই নবীর চেহারা দেখতে আরম্ভ করত। নবী কয়েকদিন যাওয়া বন্ধ করে দিয়েছে, নবীর অদ্ভুত চেহারা দেখতে পাই না। তাসলিমা 100 আর নাসিমা 100। নারে তাকবীর, নারে রিসালাত। তো বাপজি সোনামানিক আমার, নবী যখন জঙ্গলে যেতেন, তো জঙ্গলে যাওয়ার সময় নবীর অদ্ভুত চেহারা, নবীর নূরময় চেহারা, নবীর গুড লুকিং চেহারা দেখার জন্য বনের সব জীবজন্তুরা চলে আসতো। জোরে বলে। আচ্ছা আমি আপনি যদি জঙ্গলে যাই আর সামনে যদি বাঘ দাঁড়িয়ে যায়, আমাকে আপনাকে খাবে না দেখবে? খাবে না দেখবে? খাবে। তো নবীর মর্যাদা আল্লাহ কোথায় রেখেছে দেখেছেন? সেই নবীকে চিনতে হবে না হবে না? নবী বাল্য অবস্থায় যখন জঙ্গলে যেতেন, হালিমার বাড়িতে যখন থাকতেন, তো বড় ছেলের সঙ্গে আদর করে সঙ্গে একটু নিয়ে যেতেন বেড়ানোর জন্য। তো যখন জঙ্গলে গিয়ে পৌঁছতেন, চারিদিক থেকে জীবজন্তুরা আমার নবীর নূরময় চেহারা দেখতে আরম্ভ করত। নবী আমার কয়েকদিন যাওয়া বন্ধ করে দিয়েছে। বাঘ নবীর চেহারা দেখতে পাই না, হরিণী নবীর চেহারা দেখতে পাই না, সিংহ নবীর চেহারা দেখতে পাই না, হাতিরা নবীর চেহারা দেখতে পাই না। কেউ যখন নবীর চেহারা দেখতে না পাই, মনে মনে কষ্ট দুঃখ নিয়ে চলে এসেছে। তারা দেখতে যখন না পাই, মনে মনে বাঘ বন্দি করে বসলো, কেমন করে নবীর দিদার মিলবে, কেমন করে নবীকে দেখতে পাওয়া যাবে। বাঘ সবাইকে ডেকে বলল, কেমন করে নবীর দিদার পাওয়া যাবে, এই জন্য একটা ফন্দি আমাদেরকে করতে হবে। পরবর্তীতে যখন হালিমার ছাগলগুলো চড়াতে আসবে, আমরা হালিমার সব থেকে ভালো ছাগলটারে ধরে নিয়ে আমাদের কাছে রেখে দেব। আর ওই ছাগলখানা যখন নিতে পৃথিবীর বুকে দ্বিতীয় আর কেউ আসতে পারে না, একজনই আসবে, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে যেমন কথা, হালিমার ভালো ছাগলটাকে বাঘ যেন ধরে নিয়ে নিজের কাছে রেখে দিয়েছে। হালিমার বড় ছেলে দৌড়ে এসে মার কাছে খবর দিয়ে দিল, ও জনম দুঃখিনী মা, জঙ্গলে তোমার সব থেকে ভালো ছাগলটারে বাঘ ধরে নিয়ে রেখে দিয়েছে। হালিমা কান্না করতে আরম্ভ করে দিল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে আরম্ভ করে দিল, চোখ দিয়ে পানি ঝরে যায়। এইদিকে পাশে দাঁড়িয়ে আছে আমার আপনার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ডাক দিয়ে বলল, ওগো জনম দুঃখিনী দুদুমা, কেন চোখের পানি ঝরিয়ে একবার কাঁদেন, একবার বলুন। আমার নবীকে ডাক দিয়ে বলছে, এ মুহাম্মদ বেটা, তুমি শুনে রেখে দাও, আমার সব থেকে ভালো ছাগল যেটা, ওই ছাগলটাকে বাঘেরা খেয়ে নিয়েছে, বাঘেরা ধরে নিয়েছে। এই জন্য চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে আমি হালিমা কান্না করতে থাকি, এজন্য চোখের পানি ঝরিয়ে আমি কাঁদি।
কোরআন শরীফের জন্য 500 টাকা আমার চাচা দিয়ে গেছে। তো বাপজি সোনামানিক আমার এমন করে নবী পাশে দাঁড়িয়ে আছে, হালিমাতু সাদিয়া কাঁদছে। আমার নবী ডাক দিয়ে বলল, এ জনম দুঃখিনী মা, চোখের পানি জড়িয়ে আপনি কাঁদবেন না। আমি মোহাম্মদ জানিয়ে দিলাম, আপনার ছাগলকে সুরক্ষিতভাবে আমি আপনার হাতে তুলে দেব। জোরে বলে এ বাপজি সোনামানিক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে যেমনি আপনার পা রেখেছে, চারিদিক থেকে সমস্ত বাঘেরা, চারিদিক থেকে হরিণীরা, চারিদিক থেকে হাতিরা, চারিদিক থেকে সাপিরা, সমস্ত জীবজন্তুরা আমার নবীর কদমে লুটিয়ে পড়েছে। আমার নবী ডাক দিয়ে বলেছিল, এ বনের জীবজন্তুরা, কেন আমার দুধমা হালিমার ছাগলটাকে তোরা ধরে রেখেছিস বল? সেই দিন বাঘেদের জবানখানা আল্লাহ খুলে দিয়েছিলেন। বাঘেরা ডেকে ডেকে বলেছিল, নবীজি আপনি জঙ্গলে আসতেন, আপনার অদ্ভুত চেহারা দেখতাম, আপনার নুরময় চেহারা দেখতাম, আর আপনার চেহারা যেদিন দেখতাম পৃথিবীর সব কিছু আমাদের ভালো লাগতো, আমাদের খেতে ভালো লাগতো, আমাদের শিকার করতে ভালো লাগতো, আমাদের ঘুমোতে ভালো লাগতো, আমাদের চলতে ভালো লাগতো। কিন্তু ওগো প্রাণের নবীজি, আপনি যখন আর জঙ্গলে এলেন না, আপনার চেহারা দেখতে পেলাম না, আমাদের মনের মধ্যে কষ্ট বেদনা বেঁধে গেল। আর আমরা আপনার দিদারের জন্য হালিমার ছাগলখানাকে বন্দি করে রেখেছি। ও নবীজি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনার ছাগল সুরক্ষিতভাবে আমরা আপনার হাতে তুলে দিলাম।